আজ আমার ইমেলে একটি মর্মান্তিক মেল এসেছে যে আমাদের গ্রামের বংশ জঙ্গলের পাশে কংসবতা ঝিলটি মারা গেছে। তাই আমিও আমার বিশেষজ্ঞ এজেন্টদের নিয়ে সেখানে তল্লাশি করতে যাই। দীর্ঘ 6.5 মিনিট পথ অতিক্রম করে আমি আমার টিম নিয়ে পৌঁছাই সেই স্পটে। পৌঁছে দেখলাম কিছু ভালো মানুষ জলে ডুবে যাওয়া অনাথ মাছেদের বাঁচাতে মাছগুলোকে হাঁড়িতে ভরে রেখেছে, যাতে মাছগুলোকে ওরা কোনো অনাথ আশ্রমে ছেড়ে আসতে পারে। সেই মাছগুলোর মধ্যে একটি মাছের হেলথ চেক আপ করার জন্য আমি হাতে তোলার চেষ্টা করলাম। মাছটা আমাকে ধরা দিতে চাইছিল না, ভয়ে যে আমি আবার মাছটাকে জলে ডুবিয়ে না মারি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এটার নাম কি। ও বলল কই মাছ। আমি বললাম কানা নাকি, এই তো মাছ, হাতে মাছ তাও বলছিস কই মাছ। সত্যি এক মর্মান্তিক ঘটনা। এত লোক থাকা সত্ত্বেও ঝিলটাকে কে মারলো, আসামিকে খুঁজে বের করতেই হবে। এ বিষয়ে আমার তদন্তকারী অফিসারদের সাথে একটু চপমুড়ি মিটিং বসতেই হবে। তখনই পানার ভিতর লুকিয়ে থাকা এক জাসুসকে আমি সঙ্গে সঙ্গে আটক করলাম। ও বলল ওদিকে নাকি আরো বেআইনি কাজ চলছে। ওখানে যেতেই আমার সব সন্দেহ মাটিতে মিশে গেল। দেখলাম এক জেসিবি নামক হাতলওয়ালা মেশিনের সাহায্যে ঝিলের সমস্ত চুরি করা জল মাটিতে ভরে মাটি চাপা দেওয়া হচ্ছে। ব্যাপারটা আর একটু ভালো করে দেখার জন্য আমি মাটির পাহাড়ে উঠে দেখলাম এখানে তো আরো বড় স্ক্যাম। ওই ঝিলের সমস্ত জল ট্রাকে করে অন্য জায়গায় পাচার করা হচ্ছে। তাই আমি ব্যাপারটা হেড অফিসে জানাবার জন্য ওখান থেকে চলে এলাম। ये सब क्या देखना पड़ रहा है।